ফেসবুক থেকে আসলে কিভাবে ইনকাম হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক থেকে কিভাবে প্রতিটা পোস্ট থেকে ইনকাম হয় সেটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখব। এই যে নিচে একটু স্ক্রল করে চলে এলাম, এখানে দেখতে পাচ্ছেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস। সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করলাম। এখানে উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু, মানে এই পোস্টে কোনো ইস্যু নেই। এখানে দেখতে পাচ্ছেন 4674 ভিউজ, এভারেজ ওয়াচ টাইম 18 সেকেন্ড, এঙ্গেজমেন্ট 573, আর্নিংস 00। এইখানে আবার দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমি 1 সেন্ট পেয়েছি এই ভিডিও থেকে, স্টার্স পেয়েছি 3টা। এবার ব্যাকে চলুন। এটা আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম। এরপর আসুন, গতকালের একটি ছবি এআই দ্বারা দিয়েছি। এখানে আমার একটা ছবি গুগল জেমিনি দিয়ে তৈরি করেছি। সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন 1269 ভিউজ, আর্নিংস 00, 192 এঙ্গেজমেন্ট 192, মনে রাখবেন। কোনো আর্নিংস কিন্তু দেয় নাই, স্টার্সও দেয় নাই কেউ, কন্টেন্ট মনিটাইজেশন থেকেও ফেসবুক আমাকে আর্নিংস দেয়নি। এটার কি অপরাধ ছিল আমি বুঝতে পারলাম না। এরপরে আমরা নিচে একটু স্ক্রল করে দেখব। সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, এটা আমার গ্রামের একজন মারা গিয়েছে, সেই পোস্টটা আমি করেছিলাম। 754 ভিউজ, আর্নিংস 1 সেন্ট, 98 এঙ্গেজমেন্ট। এটা এই যে দেখলেন। ব্যাকে চলুন। এবার দেখতে পাচ্ছেন আরেকটি এআই ছবি গতকালই আমি দিয়েছি। এটাতে সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন 2885 ভিউজ, 7 সেন্ট, মানে 7 সেন্ট দিয়েছে, 557 এঙ্গেজমেন্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন 557 এঙ্গেজমেন্ট। মূলত এঙ্গেজমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করে আমাকে ইনকামটা দেওয়া হয়েছে। 557 এঙ্গেজমেন্ট। আর এখানে ছিল সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে, এখানে ছিল 98 এঙ্গেজমেন্ট, এখানে 1 সেন্ট পেয়েছি। এরপর সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে এখানে 192 এঙ্গেজমেন্ট, কোনো টাকা নেই। এখানে 92 এঙ্গেজমেন্ট। আর এই পোস্টে এসে ক্লিক করে দেখলাম 98 এঙ্গেজমেন্ট, এখানে তাও 1 সেন্ট দিয়েছে। আর 192 এঙ্গেজমেন্ট পেয়েও কেন ফেসবুক আমাকে ইনকাম দিল না, সেটা কিন্তু আপনি কেউ বলতে পারবো না। এই ছবিটার কোনো দোষ ছিল না, হয়তো ঘোলা হয়েছে সেই কারণেই নাকি, কিছু বুঝতে পারলাম না। আবার এই একই অ্যাপ দিয়ে আমি ছবি তৈরি করে এটা পোস্ট করেছি, 557 এঙ্গেজমেন্ট ছিল, এখানে কিন্তু 7 সেন্ট দিয়েছে। এবার একটু ব্যাকে চলুন। এবার নিচে আরেকটি পোস্টে এলাম, সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন 704 ভিউজ, 146 এঙ্গেজমেন্ট, 1 সেন্ট দিয়েছে মাত্র। এই যে দেখতে পাচ্ছেন 1 সেন্ট। ব্যাকে চলুন। এবার আমি একটা রিলসে যাব। আমি একটি রিলসে চলে এসেছি। জুলাই মাসের 20 তারিখে এটা পোস্ট করেছিলাম। 48 কমেন্ট, 13 শেয়ারস, 830 ভিউজ। এই শেয়ারগুলোও অটোভাবেই হয়েছে, আমি একটা শেয়ারও নিজের ইচ্ছে মতো করি নাই। সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করলাম। আমার রিলসে কিন্তু কোনো ইস্যু নেই। 830 ভিউজে আর্নিংস কত দিয়েছে? কিছুই দেয় নাই। এঙ্গেজমেন্ট 146। এর আগে কিন্তু দেখলেন যে 146 না 147 এঙ্গেজমেন্টে কিন্তু 1 সেন্ট দিয়েছিল। ফলোয়ার্স 53%, নন ফলোয়ার্স 47%। এখন কথা হলো যে বর্তমানে রিলসে কোনো ধরনের ইনকাম নেই। মিলিয়ন মিলিয়ন ভিউজ হলে সেই রিলসগুলোতে ইনকাম আছে। এবার একটু বড় ভিডিওতে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস। সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন 282 ভিউজ, আর্নিংস 00, এঙ্গেজমেন্ট 81। এখন কথা হলো, তাহলে ফেসবুক কাদেরকে ইনকাম দিচ্ছে, কারা ফেসবুক থেকে ইনকাম করছে? আসলে ফেসবুক এই মুহূর্তে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকেই ইনকাম দিচ্ছে না। যারা ফেসবুকে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ছিল তারা সবাই এখন ইউটিউবে চ্যানেল খুলে ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছে। ফেসবুকে ইনকাম কমিয়ে দিয়েছে, এখন তো উপায় নেই। ফেসবুকে যতটা সময় দিয়েছে তারা কিন্তু ইনকামও করেছে, কিন্তু বর্তমানে ফেসবুকে ইনকাম নেই। বুদ্ধি করে কি করছে, তারা এখন ইউটিউবমুখী হয়ে গিয়েছে। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ভাইরাল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ছিল সবাইকে দেখবেন যে তারা ইউটিউবে একটি চ্যানেল খুলে নিয়েছে। অলরেডি 2 মাস হয়ে গিয়েছে এবং তাদের চ্যানেলেও
ভালো পরিমাণ ভিউজ এসেছে এবং সাবস্ক্রাইবারও এসেছে। প্রত্যেক ভাইরাল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এখন কিন্তু ইউটিউবে কাজ করছে। তারা আগে ইউটিউবে পার্ট টাইম হিসেবে সময় দিত, তারা কিন্তু এখন ফুল টাইম হিসেবে ইউটিউবে সময় দিচ্ছে। তাদের আগে চ্যানেল ছিল না, তারা এখন কিন্তু বর্তমানে ইউটিউবে একটি চ্যানেল খুলে ইনকাম করছে। কারণ ফেসবুকে তো এখন বর্তমানে কোনো ইনকাম দিচ্ছে না। এখন উপায়, ফেসবুকে তাদের তো একটা মেধা ছিল, তারা কিভাবে ফেসবুকে কাজ করতে হয় সব তথ্য তারা কিন্তু ফেসবুকে আপলোড করতো। সেই তথ্যগুলো যদি ইউটিউবে দেয়, ইউটিউবে কিন্তু ঝামেলা নেই, ইউটিউবে ইনকাম আগের মতোই আছে। ইউটিউবে কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে সেই ভিডিও থেকে অবশ্যই সে সাবস্ক্রাইবারও গেইন করতে পারবে এবং ভালো পরিমাণ আর্নিংসও করতে পারবে মনিটাইজেশন হওয়ার পর। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে ফেসবুকে বর্তমানে হচ্ছে ডুয়েট ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে। আর যারা ডুয়েট ভিডিও করছেন না তারা আজ থেকে ডুয়েট ভিডিও করা শুরু করে দিন। ডুয়েট ভিডিও করা কিন্তু খুবই সহজ। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ রিমিক্স ভিডিও কিভাবে তৈরি করতে হয়। তবে ডুয়েট ভিডিও তৈরি করার আগে আপনি আগে দেখবেন যে রিলস আপনি নেবেন, কপিরাইট প্রোটেকশান এই অপশনটা এসেছে, সেজন্য বলছি যে রিলসটা নেবেন রিমিক্স দিস ভিডিও এই পারমিশনটা আছে নাকি। যদি রিমিক্স দিস ভিডিও এই পারমিশনটা থাকে তাহলে সেই রিলস নিয়ে ফেসবুকে ডুয়েট করবেন। ফেসবুক যা চায়, যেভাবে কাজ করলে ফেসবুক ইনকাম দিবে বর্তমানে সেইভাবেই ফেসবুকে আপনাকে কাজ করতে হবে। আর পারলে ইউটিউবে একটি চ্যানেল খুলে ধীরে ধীরে কাজ করা শুরু করে দিন, কারণ ইউটিউবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতেও একটু সময় লাগে। ফেসবুক এবং ইউটিউব পরিপূর্ণভাবে আলাদা। ফেসবুকে অতিরিক্ত পলিসি ইস্যুতে ভরা, ইউটিউবে কিন্তু আবার তা না। ইউটিউবে একটু কমিউনিটি গাইডলাইন্স আছে, তবে তত কঠিন নয়। ইউটিউবে কাজ করতে করতে আপনারা বুঝে ফেলবেন যে ইউটিউবে কিভাবে কাজ করতে হয়। টপিক একটু ভিন্ন হয়ে গেল, কিছু মনে করবেন না। বর্তমানে ফেসবুকের ইনকাম অ্যানালাইসিস করতে গিয়ে ফেসবুকের ইনকামের প্রেক্ষাপটে আমাকে ইউটিউবের কথাটা বলতে হলো। বর্তমানে ফেসবুকে কোয়ালিটিফুল ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, বা কোয়ালিটিফুল কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে না। শিক্ষামূলক কিছু কথা আছে, সেই কথাগুলো লিখে অনেকেই পোস্ট করে, সেই কন্টেন্টগুলো ভাইরাল হয় না। ভাইরাল হয় যে ভিডিওতে বা পোস্টে কমেডি টাইপের কিছু কথা লেখা রয়েছে, কমেডি টাইপের ভিডিও রয়েছে, সেই কমেডি টাইপের রিলস এবং ভিডিও পোস্ট যাই করুক না কেন সেইগুলোই ফেসবুকে বর্তমানে ভাইরাল। অবসর সময় কাটানোর জন্য এইভাবে আমি যেভাবে স্ক্রল করছি সেভাবে স্ক্রল করে করে লোকজন যেটা দেখতে মজা পায় সেই ধরনের ভিডিও ভাইরাল হয়। পারলে কমেডি টাইপের ভিডিও আপনারা আপলোড করবেন। এবার চলুন আমি কত ইনকাম করলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন, এখানে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন সিওয়াল, সিওয়ালে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 ডেজে $1.47 মাত্র ইনকাম করেছি। এরপর লাস্ট 28 ডেজ এই অ্যারোতে আমি ক্লিক করলাম। 90 ডেজে মোট আমার আর্নিং হয়েছে কত আমি একটু দেখি। জানুয়ারিতে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি, একটু ওয়েট করুন, চলে আসবে। এই জুনের 14 থেকে সেপ্টেম্বরের 11 এই পর্যন্ত আর্নিংটা আমি দেখতে পাচ্ছি $3.35 90 দিনের। আমি একটু ব্যাকে যাব, দেখি মোটটা আমি দেখাতে পারি কিনা। পে আউটসে আপনি ক্লিক করুন। পে আউটসে ক্লিক করে একটু ওয়েট করুন, চলে আসবে। এই যে ব্যালেন্স $5.81 মাত্র। জানুয়ারি থেকে আজ পর্যন্ত মাত্র $5.81 ইনকাম করেছি আমি আমার প্রোফাইল থেকে। তাহলে এই ইনকাম দিয়ে আমার কি হবে? আপনার টার্গেট যদি থাকে ফেসবুক থেকে ইনকাম করার, তাহলে আজ থেকেই প্রোফাইলে করবেন না, পেজে ডুয়েট ভিডিও শুরু করে দিন। যারা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন সেই পেজগুলোতে ডুয়েট ভিডিও করা শুরু করে দিন। আর হচ্ছে যারা প্রোফাইলে করতে চান তারা অরিজিনাল কমেডি টাইপের রিলস আপলোড করুন, কমেডি টাইপের ভিডিও আপলোড করুন, তাহলে অবশ্যই ফেসবুক থেকে কিছু হলেও ইনকাম করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।